চরমনার আল্লাহর কুতুব চরমনার জমিনে ঘুমায় রইছে। আল্লাহর কুতুব এই ময়দানের মধ্যে আইসা গেছে। আমাদের দ্বারে দ্বারে ঘুরে বলতে, বাবা ফেরো ফেরো ফেরো, হাতে পায়ে দরিয়া বলি ফেরো ফেরো, গুনার কাজের কাছেও যায়। কারণ একটা কবিরা গুনাহ নিয়ে যদি কেউ কবরে যাও, একটা কবিরা গুনার জন্য কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। একটা সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা কারো নাই। কাজে কলবের ভিতরে যত রোগগুলো জমছে, এ রোগগুলো ভালো করে কবরে যাওয়া লাগবে। হুজুর, কলবের রোগ কেমনে ভালো করব? কলবের রোগ ভালো করার জন্য কলবের চিকিৎসকের পরামর্শে কলবের চিকিৎসার জন্য ওষুধ সেবন করা লাগবে, অর্থাৎ ওষুধ আমল করা লাগবে। চরমনার মরহুম আল্লাহর কুতুবগণ কলবের চিকিৎসার জন্য 5টা ওষুধ আমল দিয়া গেছে। সকালে ফজরের পরে মাগরিবের পরে যার যার সবক জিকির আজকার করা। বাবা 2 নম্বর আল্লাহর ওলিদের লিখিত কিতাবাদি দৈনন্দিন পাঠ করা। 3 নম্বর সাপ্তাহিক তালিম হালকা জিকির হাজির থাকা। আজকে হালকা জিকিরগুলো অনেক কমিয়া যাইতেছে। অনেক জায়গায় গেলে শুনতে পাই, হুজুর হালকা বন্ধ হয়ে গেছে। অন্তরটার মধ্যে এমন ব্যথা লাগে। এ আল্লাহর বান্দারা, চরমনার মুজাহিদরা, এ জাকিরিন শাকিরিনরা, হালকা চালু থাকবে না বন্ধ হবে? যখন চালু হবে না বন্ধ হবে? হালকা চালু থাকবে। যে হালকাগুলো নিষ্ক্রিয়, হালকাগুলো সক্রিয় করা লাগবে। আল্লাহর কুতুব বলতেন, এক হালকা থেকে আরেক হালকার ভিতরে যদি তোমার মরণ আসিয়া যায়, আল্লাহর ফজলের শহীদি মর্যাদা পাওয়া যাইবা। আল্লাহ আল্লাহ। 4 নম্বর মাসিক ইজতেমা ও সভ্যজারি করা। 5 নম্বর চরমনার মাহফিলে হাজির হওয়া, না পারলে যে কোনো একটাতে যাওয়া। এই 5টা ওষুধের আমল যে ব্যক্তি করবে, ঠিকঠাকভাবে করতে পারবে, আল্লাহ পাকের ফজল আর করবে, তার দিলের ভিতরে এমনভাবে ঈমান মজবুত হয়ে বসবে, তার আমল এত সুন্দর হইবে, শয়তান যদি পাহাড়ও টলাতে পারে, তার ঈমান টলাতে পারবে না। আল্লাহর ফজলে অনেক মুজাহিদদের মৃত্যুর সংবাদ আমাদের কাছে এভাবে আসে যে হুজুর জিকির করতে করতে ইন্তেকাল করছে। আমাদের অনেক মুজাহিদ যারা মাদ্রাসায় পড়ে নাই, আলেমা হয় নাই, সাধারণ পাবলিক, সাধারণ মুসলমান, আল্লাহর ফজলে অনেক পুলিশ আছে, অনেক বিডিআরের ঘটনা এমনও পাওয়া যায়, হুজুর বিডিআরে চাকরি করতেন, আল্লাহর জিকির করতে করতে ইন্তেকাল করছে। হুজুর অমুকে পুলিশের চাকরি করতেন, আল্লাহর জিকির করতে করতে ইন্তেকাল করছে। এই যে গত পরশুদিন আমাদের আল্লামা নুরুল হুদা ফয়জী সাহেব হুজুর জিকির করতে করতে ইন্তেকাল করছে। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। হাজার হাজার মানুষ জানাজায় হাজির। আমাদের শাইখ চরমনায় জানাজা পড়াইছে। এ আল্লাহর বান্দারা জিকির করতে করতে বিদায় হওয়া কত বড় খুশনসিব। আল্লাহর হাবিব বলে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সোজা জান্নাতে চলিয়া যাইবে। সবাই বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশ মুজাহিদ কমিটি কসবা থানা ও নিমবাড়ি হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের প্রধান অতিথি আমাদের প্রাণপ্রিয় শাইখ ও মুর্শিদ, লাখ কোটি মানুষের আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহবার, বাংলাদেশের যুবকদের প্রাণের স্পন্দন, জুলাই অভ্যুত্থানের অগ্রনায়ক আমাদের শায়েখ মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমনাই দামাত বরকাতুল আলিয়া, দিগার হজরাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করি যিনি আমাদেরকে এই মোবারক মাহফিলে এশার নামাজের পরে বসার তৌফিক দান করেছেন। শুকরিয়াতান সবাই বলি আলহামদুলিল্লাহ। ভূমিকা লম্বা করার কোনো সুযোগ নাই, যেহেতু হযরত ওয়ালার দুইটা প্রোগ্রাম, প্রথম প্রোগ্রাম শুরু হয়ে গেছে, কিছুক্ষণ পরে জিকির হবে, জিকিরের মধ্যে হযরত স্টেজে এসে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন ইনশাআল্লাহ। এই প্রোগ্রাম শেষ করে আজকে বিবাড়িয়া শহরের পাশেই অষ্টগ্রাম হুজুরের দ্বিতীয় মাহফিল, ওখানে গিয়ে বয়ান করে আখেরি মোনাজাত করবে। 3 দিনের তাফসীর, আজকে শেষ দিন, কাজী লম্বা করার সুযোগ নাই। আমরা যে যেখানে আসি ছত্রভঙ্গভাবে আসি, আমরা তাড়াতাড়ি প্যান্ডেলে চলে আসি, জান্নাতের বাগিচায় চলে আসি। জান্নাতের বাগিচায় যারা আসবে, আল্লাহ পাকের জিকির করবে, আল্লাহ পাকের নূরের তৈরি রহমতের ফেরেশতারা তাদেরকে নূরের ডানা দিয়া চতুর্দিকে বেষ্টন করে ফেলাইবে। লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনা আল্লাহ তাআলা ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা যুরকুন সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করতেন এই হাদিসের। ফেরেশতারা চতুর্দিক দিয়া, মাহফিলের চতুর্দিক দিয়ে ফেরেশতারা ঘিরে ফেলায়, জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত ফেরেশতারা বেষ্টন করিয়া ফেলায়। ফেরেশতাদের বেষ্টনের ভিতরে যারা বসবে তাদের উপর আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়, বৃষ্টির নেই, সাকিনা নাজিল হয়। কিন্তু কেউ যদি মনে করে চালাকি, আমার বাড়ি থেকে তো আমার বয়ান, এই বয়ান শুনতেছি, মাইকের সাউন্ড ভালোই আসতেছে,
আমার দোকান থেকে শুনতেছি, আমি আমার বাড়ির আঙ্গিনা থেকে শুনতেছি, ওখানে যাইতে হবে কেন? এই চালাকদের প্রশ্নের জবাবে পাকিস্তান করাচির হযরত শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাই এটা উদাহরণ দিয়ে বলতেন, বলে যারা ময়দানে আসবে আর যারা দূরে থাকবে, যারা মজলিসে আসবে, আল্লাহওয়ালাদের মজলিস, জাকিরিনদের সাথে বসবে, আল্লাহর জিকির করবে, ফেরেশতাদের বেষ্টনী কেমন ভাবে? ওই যেমন ভাবে মুরগি ডিম পাড়ার পর ডিমগুলাকে পাখার ভিতরে ঢুকাইয়া, ডিমগুলাতে পাখার ভিতরে ঢুকাইয়া গরম হিট দিয়ে তাও দেয়, 20-21 দিন পরে মরা ডিম ফাটটা বাচ্চা বের হয়ে চেউ চেউ করে। হযরত এইভাবে উদাহরণ দিয়ে বলতেন, যারা ময়দানের ভিতরে উলামায়ে কেরামের সোহবতে বসবে, জাকিরিনদের সাথে আল্লাহর জিকিরে বসবে, তাদের চতুর্দিক দিয়া নূরের রহমতের ফেরেশতারা মুরগির নিয়ে এইভাবে ঘিরা ফেলায়। আল্লাহ পাকের রহমতের সাকিনার বরকতে যেমন ওই মুরগি 20-21 দিন তাও দেওয়ার পরে মরা ডিম ফাটটা বাচ্চা বের হয়ে চেউ চেউ করে, ঠিক তেমনি ভাবে এই মজলিসে যারা বসবে ফেরেশতাদের বেষ্টনী আল্লাহ পাকের রহমতের সাকিনার বরকতে মরা দিলওয়ালা মানুষের দিল জিন্দা হয়ে যাবে। মরা দিলওয়ালা মানুষের দিল যে জিন্দা হয়, তার বাস্তব নমুনা দেখতে চরমনের ময়দানে যায় না। কি কথা ঠিক না? যে ময়দানে দাড়ি ছাড়া, টুপি ছাড়া, লম্বা জামা ছাড়া মানুষ যায়, আসার পরে দাড়ি টুপি লম্বা জামা লাগাই নিয়ে আসে, ঠিক না? যে মানুষগুলো নামাজ পড়তো না, রোজা রাখতো না, সুন্নতের দাঁড় চলতো না, যে মানুষগুলো নেশা করছিল, বিভিন্ন ভাবে মাদকের সাথে সম্পৃক্ত, এই মানুষগুলো আল্লাহর ফজলে এগুলো ছেড়ে দিয়ে চোখের পানি ফালাইয়া কান দেয়ার বলে, আল্লাহ তুমি আমার মাফ করো, আর আমাদেরকে জড়ে ধরে বলে আগে কেন আসলাম না। কি কথা ঠিক না? পেয়ারা হাজিরিন, যে ময়দানে যার বয়ান শোনার জন্য, যাদের আলোচনা শোনার জন্য আমরা হাজার হাজার টাকা খরচ করে 5 দিনের 7 দিনের সময় নিয়ে ওই ময়দানে 3 দিন 3.5 দিন পরে থাকি, ওই ময়দানের একজন খাঁটি চিকিৎসক, একজন আধ্যাত্মিক ডাক্তার, কলবের চিকিৎসক আজকে আমাদের কাছে নিজে চলে আসছে। আমরা খুশি নেই বেজা? আরে জোরে কর, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন ইনশাআল্লাহ। মন উজাড় করে নসিহত শুনবো, দিলের দরজা খুলে দিয়ে নসিহত শুনবো। আল্লাহর ওলির নসিহতও ঢুকবে, তাওয়াজ্জুও ঢুকবে, ফায়েজ আর বারকত ঢুকবে। কলবের মধ্যে ব্যারাম আল্লাহ পাক দূর করে দিবে ইনশাআল্লাহ। কলবের ডাক্তার, ঠিক না? আর চরমনার ময়দানকে আধ্যাত্মিক রোগীদের হাসপাতাল বলা হয়। আধ্যাত্মিক রোগীদের হাসপাতাল বা মেডিকেল যাই বলেন, চিকিৎসা কেন্দ্র। এখানে রোগী যায় অসুস্থ, ফিরে আসে সুস্থ, ঠিক না? এই হাসপাতালে বড় বড় বিজ্ঞ ডাক্তারগণ আছেন। 2 জন ডাক্তার চরমনার মদিনে ঘুমিয়ে দিছে, আর 16 জন ডাক্তার দুনিয়াতে রেখে গেছে। এর মধ্যে আল্লাহর কুতুবের সন্তানদের মধ্যে 2 জন। এই ডাক্তারগুলো পুরো কলবের চিকিৎসক, আমার দেহের চিকিৎসক যারা, তাদের মধ্যে ভাগ করা আছে। কেউ নাক কান গলা, কেউ মেডিসিন, কেউ অর্থোপেডিক্স, কেউ লিভার, কেউ ডায়াবেটিস, কেউ ক্যান্সার বিশেষজ্ঞ। এক একটা সাইট নিয়ে এক একজন গবেষণা করে ডাক্তারি বিদ্যা ফাঁস করছেন। আর এই সমস্ত ডাক্তারগণ পুরো কলবটার উপর গবেষণা করছেন, পুরো কলবের উপর গবেষণা করে ডাক্তারি বিদ্যা ফাঁস করছেন, সনদপ্রাপ্ত হয়েছেন। সুবহানাল্লাহ। আরেকজন বিজ্ঞ ডাক্তার থেকে কি হয়েছে? সনদ প্রাপ্ত হয়েছে। এটাকে রুহানি ডাক্তার হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এমন একজন রুহানি ডাক্তার ছিলেন, রোগীর সাথে বৈশা 2-1 মিনিট কথা বললেই হুজুর বুঝতে পারতেন তারে কোন রোগে ধরছে, ঠিক না?
যত রোগী আছে, যত রোগ আছে কলবের, সব রোগের ওষুধ, মেডিসিন, চিকিৎসা ঐতিহাসিক চরমনার হাসপাতালে হয়। হয় কি হয় না? হাকিমুল মত থানবী রহমতুল্লাহ আলাইহি কলবের চিকিৎসা করতে গিয়ে গবেষণা করে 10টা রোগ বের করছে। কয়টা রোগ? এর মধ্যে একটা রোগ হলো লোভ। লোভ আছে কিনা? অহংকার আছে কিনা? হিংসা হাসাদ আছে কিনা? মালের মহাব্বত, এমন ভাবে যেন মাল ছাড়তেই চাই না। জানের মহাব্বত, উজুব, রিয়া, এগুলো কলবের রোগ। এগুলো বড় বড় রোগ। এছাড়া আরো অনেক ছোট ছোট রোগ আছে। এই সব রোগগুলো ভালো করে যাওয়া লাগবে। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কলবে সালিম করে যাওয়া লাগবে। চেহারা সুন্দর, বডি খুব সুন্দর, বড় ভালো বডি, সুন্দর দেখতে, হ্যান্ডসাম, এগুলো আল্লাহর কাছে কোনো দাম নাই। চেহারা কালো, বিশ্রী, বংশ ভালো না, টাকা নাই, পয়সা নাই, কিছুই নাই, যেখানে রাত সেখানে কাত, ঘর নাই, দুয়ার নাই, বাড়ি নেই, কিছু নাই, কিন্তু কলবটা স্বচ্ছ সুন্দর, আমার মাওলা তাকে দুনিয়ার 10টার সমান একটা জান্নাত দিবে। আর চেহারা সুন্দর, শরীর বড় সুন্দর, হ্যামসাম, বাবা এত সুন্দর মানুষ হাজারে একজন পাওয়া যায় না, কিন্তু কলবের ভিতরে ব্যারাম আছে, হিংসা হাসাদে ভরপুর, তাকাব্বুরিতে ভরপুর। কলবের রোগ নিয়ে যদি কবরে যায়, জাহান্নাম সারা হে আমার বাজার, আমাদেরকে জাহান্নামের পথ থেকে ফিরানোর জন্য আল্লাহর ওলি আমাদের কাছে চলে আসছে। চরমনার আল্লাহর কুতুব চরমনার জমিনে ঘুমায় রয়েছে। আল্লাহর কুতুব এই ময়দানের মধ্যে আইসা গেছে। আমাদের দ্বারা দ্বারা ঘুরে বলতে, বাবা ফেরো ফেরো ফেরো, হাতে পায়ে দরিয়া বলি ফেরো ফেরো, গুনার কাজের কাছেও যায়। কারণ একটা কবিরা গুনাহ নিয়ে যদি কেউ কবরে যাও, একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। একটা সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা কারো নাই। কাজে কলবের ভিতরে যত রোগগুলো জমছে, এ রোগগুলো ভালো করে কবরে যাওয়া লাগবে। হুজুর কলবের রোগ কেমনে ভালো করব? কলবের রোগ ভালো করার জন্য কলবের চিকিৎসকের পরামর্শে কলবের চিকিৎসার জন্য ওষুধ সেবন করা লাগবে, অর্থাৎ ওষুধ আমল করা লাগবে। চরমনার মরহুম আল্লাহর কুতুবগণ কলবের চিকিৎসার জন্য 5টা ওষুধ আমল দিয়া গেছে। সকালে ফজর পরে, মাগরিবের পরে যার যার সবক জিকির আজকার করা। বাবা 2 নম্বর আল্লাহর ওলিদের লিখিত কিতাবাদি দৈনন্দিন পাঠ করা। 3 নম্বর সাপ্তাহিক তালিম হালকা জিকির হাজির থাকা। আজকে হালকা জিকির গুলো অনেক কমিয়া যাইতেছে। অনেক জায়গায় গেলে শুনতে পাই, হুজুর হালকা বন্ধ হয়ে গেছে। অন্তরটার মধ্যে এমন ব্যথা লাগে। এ আল্লাহর বান্দারা, চরমনার মুজাহিদরা, এ জাকিরিন শাকিরিনরা, হালকা চালু থাকবে না বন্ধ হবে? যখন চালু হবে না বন্ধ হবে? হালকা চালু থাকবে। যে হালকাগুলো নিষ্ক্রিয়, হালকাগুলো সক্রিয় করা লাগবে। আল্লাহর কুতুব বলতেন, এক হালকা থেকে আরেক হালকার ভিতরে যদি তোমার মরণ আসিয়া যায়, আল্লাহর ফজলের শহীদি মর্যাদা পাওয়া যাইবা। আল্লাহ আল্লাহ। 4 নম্বর মাসিক ইজতেমা ও সভ্যজারি করা। 5 নম্বর চরমনার মাহফিলে হাজির হওয়া, না পারলে যে কোনো একটাতে যাওয়া। এই 5টা ওষুধের আমল যে ব্যক্তি করবে, ঠিকঠাক ভাবে করতে পারবে, আল্লাহ পাকের ফজল আর করবে, তার দিলের ভিতরে এমন ভাবে ঈমান মজবুত হয়ে বসবে, তার আমল এত সুন্দর হইবে, শয়তান যদি পাহাড়ও টলাতে পারে, তার ঈমান টলাতে পারবে না।
আল্লাহর ফজলে অনেক মুজাহিদদের মৃত্যুর সংবাদ আমাদের কাছে এভাবে আসে যে হুজুর জিকির করতে করতে ইন্তেকাল করছে। আমাদের অনেক মুজাহিদ যারা মাদ্রাসায় পড়ে নাই, আলেমা হয় নাই, সাধারণ পাবলিক, সাধারণ মুসলমান, আল্লাহর ফজলে অনেক পুলিশ আছে, অনেক বিডিআরের ঘটনা এমনও পাওয়া যায় হুজুর বিডিআরে চাকরি করতেন, আল্লাহর জিকির করতে করতে ইন্তেকাল করছে। হুজুর অমুকে পুলিশের চাকরি করতেন, আল্লাহর জিকির করতে করতে ইন্তেকাল করছে। এই যে গত পরশুদিন আমাদের আল্লামা নুরুল হুদা ফয়জী সাহেব হুজুর জিকির করতে করতে ইন্তেকাল করছে। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। হাজার হাজার মানুষ জানাজায় হাজির, আমাদের শাইখ চরমনে জানাজা পড়াইছে। এ আল্লাহর বান্দারা জিকির করতে করতে বিদায় হওয়া কত বড় খুশনসিব। আল্লাহর হাবিব বলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সোজা জান্নাতে চলিয়া যাইবে। সবাই বলেন সুবহানাল্লাহ। ভাইরা, এই আল্লাহওয়ালাদেরকে আল্লাহু আকবার পীর মাশায়েখ বুজুর্গানে দিন তৈরি করার জন্য মাদ্রাসা লাগবে, লাগবে কি লাগবে না? আর জোরে কোন লাগবে? চরমনার পীর সাহেব হুজুর কোত্থেকে তৈরি হয়েছে? আরো জোরে কোন কোত্থেকে? আকসিনের পীর সাহেব হুজুর কোত্থেকে তৈরি হয়েছে? ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর কোত্থেকে তৈরি হয়েছে? মাদ্রাসা লাগবে, মাদ্রাসা ছাড়া আল্লাহওয়ালা তো আর হয় না, আলেম ওলামা তৈয়ার হই না, ঠিক নেই? এই জন্য বাজান অল্প সময়ের ভিতরে আপনাদের কাছে আমার দু একটি কথা থাকবে। এই নিমবাড়ি হাফিজিয়া মাদ্রাসা দীর্ঘদিনের মাদ্রাসা। আরে হাফেজ মাওলানা এজাজ সাহেব হুজুর এই মাদ্রাসার মেহনত করতে আছে, ঠিক না বেঠিক? অনেক বড় আল্লাহওয়ালা মানুষ। এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে অল্প সময়ের মধ্যে আমি 10টা লোক চাই, বেশি না। তারপরে আমি জিকির করব, জিকিরের মধ্যে আল্লাহর ওলি হাজির হয়ে যাইবে। আমি 10টা লোক চাই। এই 10টা লোক কেন চাইলাম? 10টা লোকের একটা বরকতি কাফেলা আল্লাহর হাবিব দুনিয়াতে রেখে গেছে, আশারে মুবাশশারা বলা হয়, ঠিক কি? এখানে 10 জনের একটা কাফেলা চাইছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করিয়া নেয়, এই 10 জনের সাহাবাদের মহাব্বতে যারা 10 জনের কাফেলায় শরীক হইবেন, আল্লাহ হয়তো জান্নাতে একসঙ্গে থাকার ব্যবস্থা করিয়া দেবে। 1 নম্বর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে জান্নাতে যাওয়ার আশায় আশারে মুবাশশারের 1 নম্বর সদস্য হযরত আবু বকর সিদ্দিকের সঙ্গে জান্নাতে যাওয়ার আশায় 1 নম্বর সদস্য এমন কে আছেন? আল্লাহর কোন বান্দা? আমিও দোয়া করব, আল্লাহর ওলিও দোয়া করিয়া যাবে। আল্লাহর বান্দারা বাবা এই দিনী প্রতিষ্ঠানের জন্য 20,000 টাকা দান করবেন, এমন একটা বীর পুরুষ আমি এখানে দেখতে চাই। অল্প সময় দেরি করা যাবে না। যদি কারো দিলের ভিতরে কোরআনের মহাব্বত, দিনের মহাব্বত থাকে, 20,000 টাকা একজন সদস্য চাই। নারে তাকবীর। বিবারিয়া ভাদুকর আল ইসলাম বেকারির স্বত্বাধিকারী আলহাজ রফিক